ঢাকা ক্যাপিটালস বনাম দুর্বার রাজশাহী বিপিএল এর পঞ্চম ম্যাচ। এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ, দুই দলের কম্পারিশন এবং ম্যাচের সঠিক সময়সূচি। চলুন তা দেখে নেই এক নজরে। প্রথমে দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালসের বেস্ট ওপেনার। নাম্বার 1 লিটন কুমার দাস, ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার। নাম্বার 2 তানজিদ হাসান তামিম, ওপেনিং ব্যাটসম্যান। চলুন এখন দেখে নেওয়া যাক দুর্বার রাজশাহীর শক্তিশালী বেস্ট ওপেনার। নাম্বার 1 মোহাম্মদ হারিস, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 জিসান আলম, ওপেনিং ব্যাটসম্যান। চলুন এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালসের মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 3 হাবিবুর রহমান সোহান, অন ডাউন ব্যাটসম্যান। নাম্বার 4 স্টিভেন স্কানাজি, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 সাব্বির রহমান, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 6 সাতরাঙ্গা ডি সিলভা, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 7 থিসারা পেরেরা, ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন। চলুন এখন দেখে নেওয়া যাক দুর্বার রাজশাহীর মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 3 এনামুল হক বিজয়, অন ডাউন ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার, ক্যাপ্টেন। নাম্বার 4 ইয়াসির আলী রাব্বি, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 আকবর আলী, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার 6 এস এম মেহরাব, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 7 রায়ান বাল, ব্যাটিং অলরাউন্ডার। চলুন এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালসের শক্তিশালী বোলার। নাম্বার 8 আলাউদ্দিন বাবু, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 9 হামজা হোতাক, স্পিন বোলার। নাম্বার 10 মুকিদুল ইসলাম, ফাস্ট বোলার। এবং নাম্বার 11 মুস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার। চলুন এখন দেখে নেওয়া যাক দুর্বার রাজশাহীর শক্তিশালী বেস্ট বোলার। নাম্বার 8 লাহিরু সামারাকুন, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9 হাসান মুরাদ, স্পিন বোলার। নাম্বার 10 তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। এবং নাম্বার 11 বেলাল খান, ফাস্ট বোলার। এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং 2025 বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন এখন দেখে নেওয়া যাক ঢাকা বনাম রাজশাহীর মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেন্যু। তারিখ 2 জানুয়ারি 2025, সময় বৃহস্পতিবার দুপুর 1:30। ভেন্যু শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম, ঢাকা। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।